মাটির তৈরি মানুষ, মাটিকেই বলে ময়লা। আপনারা কখনো ভেবে দেখছেন যে এই ময়লাটার জন্য আমরা বেঁচে আছি? এই যে চারপাশে যে ফসল হচ্ছে কেন হচ্ছে? এই মাটির জন্যই হচ্ছে। একটা জিনিস মানুষ মাথায় রাখে না যে আমাদের শেষ ঠিকানা কিন্তু মাটি, ঠিক আছে? আপনাদের এত জায়গা সম্পত্তি আছে, এত বাড়িঘর আছে, সবগুলো কিন্তু মাটির উপরেই থাকে। মানুষ যে জীবিকা নির্ভর করে সেই জীবিকাও নির্ভর করে কিন্তু মাটির মধ্যে। মানুষ একটা জিনিস ভেবে দেখে না, মাটি আমাদের কত উপকার করে। আমরা বেঁচে আছি মাটির জন্য। মাটি যদি না থাকতো আমরা কখনোই বেঁচে থাকতাম। সোনার এত দাম কেন? সোনা চকচক করে, এই জন্য সোনার এত দাম। মাটি চকচক করতে পারে না, এই জন্য মাটির কোনো দাম নেই। ঠিক আমাদের সমাজেও এরকম কিছু মানুষ থাকে, ধনী গরিব অনেক মানুষ থাকে। আমি ধনীদের সোনার সাথে তুলনা দিচ্ছি, আর গরিবদের মাটির সাথে তুলনা দিচ্ছি। ধনী বলতে আমি বোঝাইছি রাজনীতিবিদদের। আর একটা জিনিস আপনারা দেখবেন, তারাই ধনী যারা রাজনীতি করে। রাজনীতি করে তেমন টাকা আসে না, কিন্তু তারা দুর্নীতি করে সেই টাকা ইনকাম করে। রাজনীতিবিদ যেমন ইলেকশনের আগে তাদের ভালো রূপটা দেখা যায়, ইলেকশনের পরে তাদের আসল রূপটা দেখা যায়, ঠিক তেমনই সোনা। যখন আপনি সোনা নিতে যাবেন তখন তার ভালো রূপ দেখা যাবে, কিন্তু পরে তার খারাপ রূপ দেখা যায়। মাটি আমি দরিদ্র মানুষকে দিয়ে বোঝাচ্ছি। দরিদ্র মানুষকে দিয়ে অনেকের উপকার হয়, কিন্তু দরিদ্র মানুষকে কেউ মূল্যায়ন দিতে পারে না। বিষয়টা আসলে সত্যি, দরিদ্র মানুষের কেউ মূল্যায়ন দিতে জানে না, ঠিক তেমনই মাটির কেউ মূল্যায়ন দিতে পারে না। আমি বোঝাচ্ছি, ধরেন আপনি কোথাও যান, একটা ছোট বাচ্চা যদি মাটিতে নামে, তার মা বা বাবা বলে যে মাটিতে নামো না, নোংরা হয়ে যাবে। কিন্তু তারা একটা জিনিস ভাবে না যে মাটির তৈরি মানুষ।